আলহামদুলিল্লাহ। সালাম আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। বহুদিন পর আপনাদের সাথে দেখা, অনেকদিন হয়ে গেল আসলে। আসলে দেখা দেরিতে হলে কিছু সমস্যা আছে, তাই না? তো তাড়াতাড়ি হলেই ভালো ছিল। কি আর করা, আমাদেরও দুঃখ। তা আমরা আসলে এক হইতে পারলাম না। হোয়াটএভার। আলহামদুলিল্লাহ যে আমরা আসলে সবাই অবশেষে আবার আপনাদের সামনে হাজির হতে পেরেছি, এটাও অনেক বড় একটা নিয়ামত। ইনশাল্লাহ আমরা ক্লাসগুলো করবো এবং পরে যা আছে আসলে আপনাদের জন্য। আচ্ছা, আগে কাজটা করি, দেন হলো মনে হয় কথা বলাটা ভালো হবে হয়তো। উম, কথা বলাটা বেকার, তাই না? আচ্ছা, এখন আপনারা বলেন আপনাদের অবস্থা কি, আপনারা কেমন আছেন? আপনাদের ওভারঅল অবস্থা কি, পড়াশোনার অবস্থা কি? আমি যদি বলি যে শুধু ম্যাথ ছাড়া বাকিদের কি অবস্থা, ইংরেজির কি অবস্থা, বাংলার কি অবস্থা, সবকিছু ভালো চলছে কিনা? আশা করছি সবই ভালো চলছে, আপনারা সিরিয়াসলি পড়াশোনা করছেন। কারণ পরীক্ষার কিন্তু আর বেশি সময় নেই, সো দিস ইজ দ্য টাইম উই গেট সিরিয়াস। ওকে, দিস ইজ দ্য টাইম উই গেট ভেরি সিরিয়াস। আমরা যদি এই সময় সিরিয়াস না হতে পারি, তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি we'd lost everything. We'd lose everything. Okay? Whatever. আজকে আমাদের সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, এটা নিয়ে আমাদের ক্লাস ছিল। আপনাদের সামনে বাহ, কে যেন গান টান গাচ্ছে। তো আমি আপনাদের সবাইকে একটুখানি মিউট করে দিচ্ছি। আইফোন কার গো? হোয়াট এভার, উনি তো খেয়াল করে নেই। হোয়াট এভার। তো আজকে ক্লাসটা আমরা আসলে যেহেতু আইস ব্রেকিং ক্লাস, আজকে ক্লাসটা খুব বড় নিব এরকমও না। আমরা চলেন শুরু করে দিই, দেরি করবো না। আচ্ছা ঠিক আছে, তো প্রথম যেটা ছিল সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে যখন সরল মুনাফা চিন্তা করবেন, সরল মুনাফাটা যখন চিন্তা করবেন তখন কি আছে, তখন মাথায় রাখবেন যে সরল মুনাফাতে কি হয়। সরল মুনাফাতে হচ্ছে আপনার বছর শেষে আপনি যে লাভটা পাবেন, সেই লাভটার সাথে আপনার কি হবে না, মূলধনটা যোগ হবে না, মানে মূলধন যা আছে সেটাই থাকবে। আপনার শুধু লাভটা যোগ হতে থাকবে। যেমন ধরেন আপনি কিরকম যে, মনে করেন 100 টাকা আপনি কোনো কোথাও ইনভেস্ট করেছেন, 100 টাকা, ঠিক আছে? ওকে, 100 টাকা ইনভেস্ট করেছেন। আচ্ছা, ধরেন আপনি 100 টাকায় 1 বছরে আপনি 10%, 10% লাভ পান, ঠিক আছে? 10% মুনাফা আপনার হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আপনার কত টাকা হলো? ঠিক আছে, আপনার এটা হলো আসল, মূলধন বা আসল হচ্ছে এত টাকা, ঠিক আছে? আপনি 10% লাভ পান, ঠিক আছে? লাভ, লাভ হয় হলে কি হবে, কত হচ্ছে? 100, আমরা এটা পড়েছি, 100 এর কত, 10% মানে হলো সিম্পলি 10 টাকা। 10 কত টাকা, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে এখানে আসল কত হচ্ছে, আসল হচ্ছে, আসল প্লাস সুদ, আমরা সুদ বলতেছি, সমান সমান কত, 100 প্লাস হচ্ছে কত, 10, মানে কত হচ্ছে 110, 110 টাকা, তাই না? 110 টাকা, ঠিক আছে। আপনার যখন ধরেন 1 বছরে যদি এটা হয়ে থাকে, এটা যদি 1 ইয়ারে যদি এটা হয়ে থাকে, মনে রাখবেন যে দ্বিতীয় বছর যখন শুরু হবে, দ্বিতীয় বছরে, ঠিক আছে, আপনার আসল কত থাকবে? আপনার আসলও কিন্তু, আসল সে যা ছিল ওই 100 টাকায় কিন্তু থাকবে। এটা বাড়বেও না, এটা কমবেও না, ঠিক আছে। কিন্তু যদি চক্র বৃদ্ধি হতো, ঠিক আছে, যদি এটা চক্র বৃদ্ধি হয়ে যায় তাহলে কি হবে? চক্র বৃদ্ধি হলে কি হবে, এটা হবে যে আপনার 110 টাকা যে ছিল না, তাহলে দ্বিতীয় বছরের শুরুতে, বছরের শুরুতে হবে মূলধন কত হবে জানেন আপনার? মূলধন হবে হচ্ছে 110 টাকা, 10 টাকা, ঠিক আছে। আবার আবার যদি 10% হারে হতে থাকে তাহলে কি হবে, এটা 10% কত হবে, তাহলে এটা 10% হচ্ছে কত, এটা 10% কত সে, এটা 1 বছর আরো 10% আপনি লাভ পাইলেন, তাহলে হচ্ছে কত, 11 টাকা, তাই না? সুতরাং তৃতীয় বছরের শুরুতে, তৃতীয় বছরের শুরুতে, ঠিক আছে, তৃতীয় বছরের শুরুতে মূলধন কত হবে এখন? মূলধন কিন্তু হয়ে যাবে আপনার কত, এই 110 যোগ 11 সমান সমান কত, 121 টাকা, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেইনলি চক্রবৃদ্ধি আর হচ্ছে কি আপনার সরল মুনাফার পার্থক্য। সরল মুনাফাতে মুনাফা যেটা আছে সেটা মুনাফা হইতেই থাকবে, কিন্তু আসল যেটা আছে, আসল কখনো পরিবর্তন হবে না। কিন্তু আমরা যখন ব্যাংকিং হিসেবে যাই, ম্যাক্সিমাম ব্যাংকে চক্রবৃদ্ধি হারে মুনাফাগুলো কাউন্ট করা হয়, তাই না? চক্রবৃদ্ধি হারে কাউন্ট করা হয়, তো সেখানে হয় কি, যে 1 বছরে একটা মুনাফা পাবেন, দ্বিতীয় বছর শুরুতে সারা বছরে আসল আর আপনি যে মুনাফা পেয়েছেন বা সুদ পেয়েছেন সেটা যোগ করবে, করে ওটাই আবার নতুন মূলধন হয়ে যাবে। ওই দ্বিতীয় বছরের জন্য কাজ করবে। দ্বিতীয় বছর শেষে আবার একটা নতুন মূলধন হবে, সেই মূলধন কি একটা নতুন সুদ হবে। সেই সুদটা কি, প্রথম যে প্রিন্সিপাল ছিল
মানে আসল ছিল তার সাথে যোগ হয়ে যাবে। যোগ হলে কি হবে, তৃতীয় বছর শুরুতে যে টোটাল টাকাটা ছিল, সুদ আসলে যে টাকাটা ছিল, সেটা কি হবে, সেটাই হচ্ছে কি আপনার মূলধন হয়ে যাবে। তো এটা হচ্ছে গ্রস অ্যামাউন্টে আমরা যদি বলি, যে এটাই হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের সরল এবং কি যৌগিক মুনাফার ক্ষেত্রে সূত্র, মানে মেইন বেসিকটা আছে। ঠিক আছে, এখন অনেকে অনেক ধরনের নিয়ম অঙ্ক করেন, ধরেন কিরকম যে সরল মুনাফার জন্য বলে থাকেন হাজার হাজার নিয়ম পাবেন আপনারা। আপনারা যদি বিভিন্ন গাইড টাইড খোঁজেন দেখবেন যে এত শর্টকাট করছে, যে ধরেন সময়ের জন্য একটা শর্টকাট করছে, আবার টাইমের জন্য একটা শর্টকাট করেছে, মূলধনের জন্য একটা শর্টকাট করেছে, সুদের জন্য করেছে। ভাই আমরা আসলে একটা সূত্র শিখবো, আমি সবসময় এই অঙ্কগুলো একটা সূত্রে শিখতে বেশ পছন্দ করি। এবং সেইখান থেকে আমরা কি করতে পারি, আমরা এগুলো যেটা করতে পারি যে একটা থেকে যদি সবগুলো হয়ে যায়, তাহলে আমার বারে তো শর্ট রুল শেখার কোনো প্রয়োজন নেই। আর এখানে শর্ট রুল শেখার কোনো বেশি বিশেষ কিছু নাই, কমন সেন্স ইউজ করবেন, যে কোনো অঙ্ক করা সম্ভব। সরল মুনাফার ক্ষেত্রে সূত্র আমরা একটা শিখবো, সেটা কি, আই সমান সমান কত, আই সমান সমান পি টি আর ভাগ কত হচ্ছে 100। ওকে ফাইন। এখানে আই কি, আই হচ্ছে কি আই ফর ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে হচ্ছে কি সুদ, আই ফর ইন্টারেস্ট বা সুদ বা হচ্ছে কি মুনাফা। ওকে। পি হচ্ছে কি, পি বলা হয় প্রিন্সিপাল বলা হয়, বা এটাকে কি বলা হচ্ছে, এটাকে মূলধন বলা হচ্ছে। টি হচ্ছে কি, টি ফর হচ্ছে কি সময়, টাইম হবে কি সময়। আর হচ্ছে কি, আর হচ্ছে অনেকে আর বড় হাতের লেখে, অনেকে আর কি ছোট হাতের লেখে। আপনারা কোনটা লিখতে চান একটু বলেন, আহ আনমিউট করে বলতেও পারেন। ঠিক আছে, আবার কি করতে পারেন, আবার কমেন্ট করতে পারেন, ছোট আর দিব না বড় হাত দিব, বড় আর দিব। ভাই আপনি যাই দেন না কেন, আচ্ছা ছোট আরে দিতেন, বড় আরটা একটু বেশি বড় বড় মনে হচ্ছে, টিটাও একটু ছোট বানাই দিলাম, তাই না? তাহলে সবই একটা লেভেলে থাকলো, কি বলেন? আর হচ্ছে কি, আর হচ্ছে কি হার, রেট বা হার। ঠিক আছে, ওকে। চক্র বৃদ্ধির ক্ষেত্রে, চক্র বৃদ্ধির ক্ষেত্রে দুইটা সূত্র আসে। কোথায় কোথায় আসে? চক্র বৃদ্ধির ক্ষেত্রে একটা আসে, প্রথম যে সূত্রটা আসে সেটা হচ্ছে কি, আমরা বলি সি বলি, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট বলি, বা কম্পাউন্ড বলি, ইন্টারেস্ট না, কম্পাউন্ড বলি। কম্পাউন্ড মানে হচ্ছে কি চক্রবৃদ্ধি। ওকে। পি ইন্টু কত, 1 + r টু দি পাওয়ার n। এই আর কিন্তু, আর এর নিচে একটা 100 আছে, যে আমি এটা লিখেই দেই, এটা মনে রাখবেন সব সময়। এই আর পার্সেন্ট আসলে, হ্যাঁ, এটা হচ্ছে কত, আর পার্সেন্ট, এটা আসলে আর বাই কত, 100 ইন্টু কত n। ঠিক আছে, এটা কিন্তু আলাদা, হ্যাঁ, ওয়ান আর প্লাসটা কিন্তু আলাদা। তার শেষে আর প্লাস কত, 100। আমরা একটু পরে দেখবো, এই অঙ্কটা দেখলে আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো আপাতত এইটুকু আমরা জানলাম। ঠিক আছে, এখন আমরা চলেন কিছু অঙ্ক করি। ওকে, যেমন প্রথম অঙ্কটা যদি আসে, দেখবেন যে আমাদের তোমাকে বলেছে 100 টাকার 8% হারে 5 বছরের সুদ কত। ঠিক আছে, আমার কি চেয়েছে, আমরা আগে, আমরা যদি ছোট করে লিখি, আই সমান সমান কত, পিটিআর যদি লিখে ফেলে, আই সমান সমান কত হচ্ছে, আই পি টি আর যদি লিখি, এখন বলেন তো দেখি এখানে কোনটা কি হতে পারে। আই কি, আই হচ্ছে কত, ইন্টারেস্ট, আমার সূত্রে চেয়েছে। সো এটা নিয়ে আমার আপাতত সূত্র দিয়ে বের করতে হবে। পি প্রিন্সিপাল কত, কত টাকার সুদ, কত টাকা, এখানে কত টাকা আমি ইনভেস্ট করেছি, 100 টাকা। তাহলে আপনারা বলেন তো দেখি, এখানে মূলধন কত, মূলধন হচ্ছে কত, 100। ইংরেজিতেও লিখতে পারেন, বাংলাতেও লিখতে পারেন, ইংরেজিতে লেখলে আমার জন্য একটু সহজ হয়। ঠিক আছে, টি হচ্ছে টাইম কত, আচ্ছা আমি বাংলায় লিখছি, টাইম কত হচ্ছে 5 বছর। আর রেট কত, রেট হচ্ছে 8%। ঠিক আছে, তাহলে আমার সিম্পল হিসাব যদি বলি, ইন্টারেস্ট কত, ইন্টারেস্টের হিসাব বলতে পারি, আই সমান সমান কত, পি টি আর ভাগ কত হচ্ছে 100। ওকে, সমান সমান কত, পি এর মান কত, পি হচ্ছে 100, গুণন টি কত, টি হলো 5, আর কত, আর হচ্ছে 8, আর নিচে কত, 100। ঠিক আছে ফাইন, এটা কেটে গেল, সমান সমান কত, এই 40 টাকা। ঠিক আছে, এটাই আমাদের উত্তর। আশা করছি এই প্রবলেমটাই কারো কোনো, মানে এইখানে কারো কোনো আহ আশা করছি কোনো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, ওকে ফাইন। তারপরে বলছি যে বার্ষিক, বার্ষিক কত হারে 500 টাকার সুদ কি হবে 3 বছরে, সরি, 500 টাকার সুদ 5 বছরে কত হবে, 300 টাকা হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম এই অঙ্কগুলো করতে গেলে প্রথম যে কাজটা কি হবে, এখন তো একটু আগে আমি লিখে লিখে দেখাইছি, এখন লিখে লিখে দেখাবো না। এখন আপনার সরাসরি উপর উপরে লিখবেন যে কোন বিষয়টা কি, বার্ষিক কত হারে, এই হারটা কি, হারটা আমি আর লিখলাম। ঠিক আছে, কত টাকার, 500 টাকার, এটা হলো মূলধন, এটা পি, সুদ কত বছরে, 5 বছরে, এটা হলো টি, কত টাকা হবে, সুদ কত টাকা হবে, 300 টাকা হবে। তাহলে এটা হলো কত, আয়। দেখেন, তাহলে কিন্তু আমার যেটা হলো যে
অঙ্কটা করতে কিন্তু আমার দাগ লিখতে 1 মিনিট সময় এমনি চলে যেত। এখন কিন্তু আমি এমনিই করে ফেলছি, ঠিক আছে। তাহলে আমি যদি সিম্পলি লিখি যে কত, আই সমান সমান কত, ওই আগের সূত্রই পিটি আর বাই কত 100 সমান সমান কত, পি এর মান কত। আমরা তো কি আরটাকে বের করব, তাহলে আর সমান সমান কি সেটাকে বের করে নিই একটুখানি। হয়তো কত, আই ইন্টু 100 ভাগ কত হচ্ছে পি, আর হলো কত টি। আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 300, ঠিক আছে। এটা কত হচ্ছে, সরি এটা হতে কত, 100, ওকে। পি কত, পি হচ্ছে 500, টাইম কত হচ্ছে, টাইম কত হচ্ছে 5, ওকে। এই 2 শূন্য কাটা, 2 শূন্য কাটা, ঠিক আছে, ওকে। এই 5, 6, 30, 16, 60, 5, 12, 60, অর্থ হচ্ছে 12। আপনি যখন অ্যান্সার লিখবেন তখন অবশ্যই কিন্তু আপনাকে লিখতে হবে 12, এটা কিন্তু দিতে হবে। এটা না দিলে কিন্তু কেটে দিবে, কারণ আপনাকে শতকরা কত হারে বলেছে, ঠিক আছে। তো হারটা কত, হার হচ্ছে কত, 12%। আমার মনে হচ্ছে এই পর্যন্ত কারো কোনো কনফিউশন রয়েছে কিনা, যদি হয় কাইন্ডলি বলতে পারেন, যদি না থাকে তাহলে সেটাও আপনি জানাতে পারেন, ঠিক আছে। ইউ হ্যাভ দ্য অপশন। এনিওয়ান, কোনো কনফিউশন হয়েছে কিনা বা এনিথিং, কোনো ঝামেলা আছে কিনা? আচ্ছা, আমি বুঝে নিলাম যে না, আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছেন এই পর্যন্ত। আমরা পরের প্রবলেমটা চলে যাবো। প্রশ্ন হচ্ছে কি, বার্ষিক শতকরা 7% হারে 18 মাসের সুদ কত যদি মূলধন 1,000 টাকা হবে? তাহলে কি আমি লিখতে থাকি এই 7%-এর উপরে কি, এটা সিম্পলি কত, এটা হচ্ছে কত, আর তাই না, এটা হচ্ছে কত, আর এটা আমরা জানি, ঠিক আছে। আর কত, কত মাসের, 18 মাস। এটা কিন্তু একটা মজার বিষয়। আমরা টি লিখলাম, টিটাকে একটু চেঞ্জ করে নিব। সুদ কত হবে, সুদ কত, আইটাই চেয়েছে। আই সমান সমান ওয়াট, আইটা জানা নেই আমাদের, হ্যাঁ। মূলধন কত, এটা কত, পি, ওকে। এখন দেখেন টি হচ্ছে কত, 18 মাস। এখন 18 মাস থেকে আমাকে কি করতে হবে, আমাকে, আমরা হিসাবটা কিন্তু বছরে করি। কত করি, বছরে করি। কারণ হচ্ছে কি, কারণ হলো আপনাকে বলা আছে, এই শুরুতে একটা টার্ম দেওয়া আছে, টার্মটা কি দেওয়া আছে, বার্ষিক বলা হয়েছে, বার্ষিক শতকরা 7% হারে। দ্যাট মিনস যে আপনি যদি 1 বছরে আপনি 7% হয়, দ্যাট মিনস হচ্ছে আপনাকে এই 18 মাসটা যেটা আছে সেটাকে অবশ্যই কি করতে হবে, বছরে রূপান্তর করে নিতে হবে, কারণ বার্ষিক বলাই আছে, ঠিক আছে। নাহলে কিন্তু আপনার সুদের রেটটা ঠিক আসবে না। Okay, আচ্ছা ঠিক আছে। তাহলে কত, 18 মাস, তাহলে আমি 18 মাস সমান কি করব, 18 ভাগ, সরি 18 ভাগ কত, 12 যদি করে দিই তাহলে কি আসবে এখানে, বছর আসবে। তাহলে কি আসলে 1.5, এই হলো কত, বছর, 1.5 বছর, 1.5 বছর, হ্যাঁ। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এখন আমার সূত্র ফেলবো, তো সূত্র ফেলে আমি সিম্পলি সূত্রটা ফেলে কি করতে পারি, আই সমান সমান কত, ওই পি টি আর ভাগ কত, 100। আমি কি চেয়েছি, আমি আইটাই সূত্রটাই জানতে চাই। তাহলে পি এর মান কত, পি এর মানে আমরা বলেছি কত, 1,000, কোশ্চেনে দেওয়া আছে। তারপর টি কত, টি হচ্ছে 1.5। ভুলেও কেউ আপনারা 18 মাস লিখবেন না, তাহলে কিন্তু উত্তর একটা কিংবদন্তি উত্তর আসবে, হ্যাঁ। রেট কত, রেট হচ্ছে 7%, আর নিচে কত, 100। এটা খুবই সিম্পল, দেখেন এটা এটাকে এটা দিলাম, ফাইনালি কত আসে, এই 15 গুণন 7, 7 15 কত, 6 15 90, 7 15 কত, 100 কত, 5 টাকা। এটাই আমার উত্তর, ঠিক আছে। তো আশা করছি এ পর্যন্ত যারা যারা আছেন সবাই ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা পরের প্রবলেম চলে যাচ্ছি। আচ্ছা, পরের প্রবলেমটা কি, পরের প্রবলেম হচ্ছে যে বার্ষিক শতকরা বার্ষিক 10% হারে কত বছরের, কত বছরের 1,000 টাকা বৃদ্ধি পেয়ে কত সুদে আসলে কত হবে, 3,000 টাকা হবে বা 3 গুণ হবে, ঠিক আছে। দেখেন এই টাইপের প্রবলেম যখন আসে, যদি আপনাকে কখনো বলে যে আপনার একটা টাকা আছে, ঠিক আছে, হ্যাঁ, একটা টাকা আছে, সেই টাকাটা কি হবে, কত বছরে সুদে আসলে দ্বিগুণ 3 গুণ 4 গুণ হবে। তো আমরা কিন্তু এটা দুইটা উপায় করতে পারি, একটা বেসিক নিয়মে করতে পারি, ঠিক আছে। বলেছে কি 1,000 টাকা বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে কত হবে, সেটা হবে কত, 3,000 টাকা হবে, তাই না। এখান থেকে আমরা কি করতে পারি, 3 গুণ হয়েছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা কিন্তু বের করতে পারি যে আসলে এখানে আমার কি, এখানে আমার সুদ কত সেটা কিন্তু আমি বের করতে পারি, তাই তো, সেটা কিন্তু পারি। আচ্ছা,
আবার আরেকটা সিস্টেম আছে, যদি কখনো গুণ দেওয়া থাকে, যে বলে যে 3 গুণ হবে 2 গুণ হবে, তাহলে একটা শর্টকাট আছে, শর্টকাটটা দেখে যে 1 সেকেন্ডে আপনার কিন্তু অঙ্কটা শেষ হয়ে যাবে। আপনি কি লিখবেন? নিয়মটা হলো এই সময় সমান সমান সময়, হুম, সমান সমান হচ্ছে গুণ বিয়োগ 1 ভাগ হচ্ছে শতকরা হার, শতকরা হার গুণন কত, 100। এটা জাস্ট মাথায় রাখলে আপনার একদম অঙ্ক শেষ হয়ে যাবে। ঠিক আছে, একদম সহজ একটা সূত্র। কি বলছে? সময় সমান সমান কত, গুণ -1 ভাগ কত শতকরা হার গুণন কত 100। তাহলে সময় আমি কি চেয়েছি? আমার চেয়েছে কত বছরে চেয়েছে, এই একটা সূত্রই মনে রাখবেন। এখান থেকে কাটাকাটি করে সকল জায়গাতে আসলে যাওয়া সম্ভব। ঠিক আছে, তো এটা নিয়ে আপনার আমরা অন্য কোনো সূত্র চিন্তা করব না। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে এখানে গুণ কত, 3 গুণ হয়েছে, যে 3 - 1 শতকরা হার কত, এটা বলেছি 10%। আবার এটা কত, 100। তাহলে কত হচ্ছে দেখেন, এই হলো কত, 2 ভাগ এটা কেটলে হবে কত, এটা 10 হবে। 2 × 10 সমান সমান কত, এই 20 বছর। ঠিক আছে, এটা কত হচ্ছে, 20 বছর সময়। ঠিক আছে, ওকে। এই অঙ্কটাকে কিন্তু আপনি চাইলে এভাবে করতে পারেন, যে আমরা কি জানি দেখেন, হারটাকে যদি আমরা বলে নিই এখানে আর বলে নেই, বছরটাকে যদি টি বলে নেই, এটা যদি হয় মূলধন হয়, ঠিক আছে, বলেছে সুদে আসলে হবে কত, 3000 টাকা। দ্যাট মিনস আমার কিন্তু সুদ আসল যদি বলে থাকে সে আপনার 100 টাকা ছিল, 10 টাকা সুদ হয়েছে, তাই না? তো 110 টাকা যদি আপনার সুদ আসল হয়, আর 1 বছরে 10 টাকা যদি হয় সুদ, তাহলে আসল কত, 110 - 10 কত হচ্ছে সেটা, অনলি 100 হবে, তাই না? তো একই রকম ভাবে আমার তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি সুতরাং সুদ সমান সমান কত, এই 3000 - 1000 সমান সমান কত, এই কত দেখেন, 2000। তাহলে কিন্তু আপনার আলটিমেটলি অঙ্কটাও কিন্তু হয়ে গেল, আয়ের মানটা আপনি পেয়ে গেছেন। তাহলে এখন কি হচ্ছে, ওই একই সূত্র যদি লেখেন, আয় সমান সমান কত, পি টি আর ভাগ কত হচ্ছে 100, এটা যদি আপনি লিখে যান, তাহলে কি হতে পারে? আমার কি চেয়েছে, টাইম চেয়েছে, টি বের করবো। ও আচ্ছা, দেখেন আর কেন ওই যে গুণ -1 কেন হয়, এটা এখন বুঝতে পারবেন। আয় যদি হয় দেখেন কত, এই 2000 সমান সমান ফি কত, ফি লেখেন যদি 1000, গুণন টাইম তো আমি জানি না, আর এর মান হচ্ছে 10, এটা কত হচ্ছে 100। এটা কেটে দেন, খেয়াল করে দেখেন যে আপনি এটা যদি কেটে দেন তাহলে কত আসে, 2 আসে না? 2 আসে, দেখেন এখানে কিন্তু 2 আসছিল, খেয়াল করছেন? তো এই কারণে এটা 2 আসছে। আবার আরেকটা পদ্ধতি আছে, এটা আপনাদের হোমওয়ার্ক, যে লিটারাল ক্যালকুলেশন করে আমাকে দেখাবেন, আমাকে বলবেন, নেক্সট ক্লাসে আমি জিজ্ঞেস করব যে আপনি সিম্পল ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করে আমাকে দেখাবেন যে কিভাবে, যে আমি এটাকে এই সূত্রটা নিয়ে আসলাম, এই সূত্রটা আমি কিভাবে নিয়ে আসলাম। এটা যদি বের করতে পারেন, যিনি পারবেন তার জন্য অবশ্যই একটি উপহার রয়েছে। ঠিক আছে, 100% একটা উপহার থাকবে। তাহলে দেখেন টি সমান সমান কত, দেখেন ওই টি হলো কত, এই 2 কত, 10 সমান সমান কত হচ্ছে 20, এই হলো আপনার উত্তর। কথা বোঝা গেল? ঠিক আছে, সবকিছু ক্লিয়ার? আশা করছি এটুকু আপনারা বুঝতে পেরেছেন। চলেন পরের অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, এইবার কিন্তু আপনাদের করতে হবে, এই অঙ্কটা আমি করবো না, বাট আই উইল হেল্প ইউ। ঠিক আছে, এখানে কি বলেছে, বলেছে শতকরা বার্ষিক 10% হারে। তাহলে আমার হারটা কত, আর এর মানটা কিন্তু অলরেডি আমার কাছে কি করা আছে, দেয়া আছে। 10% হারের মানে কত, আটটা দেওয়া আছে। কত বছরে, এটা হলো টি, একটা নির্দিষ্ট মূলধন, মূলধন কত, পি। আচ্ছা, তারপর হচ্ছে সুদ আসলে কত হবে, 3 গুণ হবে। 3 গুণ হচ্ছে কি, 3 গুণ দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা কিন্তু একটু আগে একটা সূত্র পড়েছিলাম, সূত্রটা কি মনে আছে কিনা? আমরা সিম্পল জেনেছিলাম কি, সিম্পল জেনেছিলাম হচ্ছে সময় সমান সমান কত, গুণ -1 ভাগ কত শতকরা হার গুণন কত 100। এটা কিন্তু আমরা একটু আগে জেনেছে। সো দ্যাট এখানে গুণ কত, কত গুণ হয়েছে, ফাইনালি কত গুণ হয়েছে আপনারা তো যেটা জানেন। হুম, কত গুণ হয়েছে, কত গুণ হয়েছে, কত, 3 গুণ হয়েছে। তাহলে আমি কি করব, এই 3 বিয়োগ কত, 1, শতকরা হার কত, এটা হলো 10, এখানে সময় কত, এই দেখেন 100।
দেখেন আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে কিন্তু আসলে বেসিক্যালি কোনো পার্থক্যই নাই। ওইখানে কি ছিল, 1,000 টাকার একটা কথা ছিল, আবার কি ছিল, 3,000 টাকার একটা কথা ছিল। বাট ইন দিস টাইম এখানে কিন্তু ওই 1,000, 3,000 ভাগ কত, 1,000 3 গুণ হয় না? আমরা জাস্ট এখানে সেই অঙ্কটাকে কি করেছে, আমরা জাস্ট এখানে 3 গুণ দিয়েছি, আর কিন্তু আমরা কিছুই করি নাই। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এটাও করবেন, এটার তো কত আসবে, এটাও কিন্তু তোর আসবে হলো কত, এই হলো কত, এই হলো কত, 20, এই হলো কত বছর। কথা বোঝা গেল কিনা? সো আমার মনে হচ্ছে এই পর্যন্ত আপনারা ক্লিয়ার হয়েছেন। এইবার আপনারা এই অঙ্কটা করেন তো দেখি ভাই এবং বোনেরা। শতকরা বার্ষিক কত হারে 10 বছরের নির্দিষ্ট মূলধন সুদ আসলে কত গুণ হবে? 5 গুণ হবে। ঠিক আছে, কত হারে? আমি একটা সূত্র জানবো, এখানে একটা সূত্র জানলেই দ্যাটস এনাফ। সেটা কত? সময় সমান সমান কত, গুণ মাইনাস ওয়ান, ভাগ কত হচ্ছে শতকরা হার, গুণন কত হচ্ছে 100। ঠিক আছে, ওকে। এখন এটা আপনারা করবেন, যদি না করেন আমি সময় দিচ্ছি আপনাদেরকে হচ্ছে কত সেকেন্ড, 30 সেকেন্ডে, 30 সেকেন্ডে বেশি লাগার কথা না। যদি না পারেন তাহলে আমার মনে হয় ইউ শুড লুক আফটার দ্য ক্লাস, আপনার ক্লাসটা দেখবেন এবং সেখানে দেখার পরে যদি কোনো কনফিউশন থাকে লেট মি নো, আই উইল সলভ ইচ এন্ড এভরি প্রবলেমস। ওকে, ওকে। কেউ কি আছেন অঙ্কটা সলভ করার মতো? এনিওয়ান? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। বাসায় ট্রাই করবেন, আমার মনে হচ্ছে যে সেটা সবাই পারছেন। হ্যাঁ ঠিক আছে, আপনারা যারা যারা করতে চাচ্ছেন ইনশাল্লাহ এটা খুবই সহজ অঙ্ক, এটাতে বলার পর কিছুই নাই। ওকে ফাইন। এইবার কিছু প্রশ্ন আসে যে এই টাইপের একটু বিটলা মার্কের কিছু প্রশ্ন আসে, যে বলে যে কত হারে 20 বছরের মুনাফা কি হবে, আসলে কত গুণ হবে? 8/3 গুণ হবে। ঠিক আছে, অঙ্কগুলো দুইভাবে কাজ করা যেতে পারে। ঠিক আছে, মুনাফা আসলে 3/8 অংশ হবে। ঠিক আছে, দেখেন এই অঙ্কগুলোতে আপনার যদি কখনো কি দেওয়া থাকে, এরকম একটা কি থাকে, এরকম একটা যদি ভগ্নাংশ দেওয়া থাকে, মনে রাখবেন। ঠিক আছে, কি হয়েছে, সুদ কি হয়েছে এখানে? আমি বলতে পারি সুদ আসলের কত, সুদ আসলের কত অংশ, কত, কত বলতে বলেন তো দেখি, এই 3/কত, 8 অংশ, তাই তো? ওকে, আমার যেহেতু হিসাবটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্যালকুলেশন, তাহলে কিন্তু গুড, ভেরি নাইস। কে করেছেন? সাকিব করেছেন। সাকিব, ধন্যবাদ আপনাকে। 3/, এত না? আমি কি করতে পারি জানেন? আমি করতে পারি যে ভাই, তুমি যেহেতু আমাকে এই সুযোগ দিয়েছো, তাহলে আমি বলবো যে ভাই, তোমার মুনাফা যেহেতু বলছে, সুদ যেহেতু এখানে বলে নাই, মুনাফা হচ্ছে 3, এই আসল হচ্ছে কত, 8। মুনাফা হচ্ছে 3, আসল কত হচ্ছে 8। কথাটা বুঝতে পারছেন কিনা? তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি এই মুনাফা হচ্ছে কত, 3, এই তাহলে আসল কত হচ্ছে, আসল হচ্ছে কত, 8। ঠিক আছে, তাহলে এইবার কিন্তু আপনার পড়ানো সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আই হচ্ছে এটা, পি হচ্ছে কত, এটা। এখন আপনি কাজ করেন, কি চেয়েছে, কত হারে 20 বছর বলেছে, এটা হলো টি, আর আর এর মানটা কি আমার কাছে চেয়েছে। তাহলে আমি এখন কাজ করব, আই সমান সমান কত, সিম্পল, পি টি আর ভাগ কত, 100, বা আমি কত বলতে পারি, আই এর মান কত বলেছি, 3, পি এর মান হচ্ছে 8, টি এর মান হচ্ছে 20, আর এর মান হচ্ছে আমি জানি না, 100 তো 100, এটা কতবার, 5 বার যায়। ঠিক আছে, বা আর সমান সমান কত, 15 ভাগ হচ্ছে 8। এখন যা হয় আর কি, ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে কত আমার উত্তর। সো এটা নিয়ে আমার এত বেশি মাথা খারাপ করার কিছুই নেই। ঠিক আছে, এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে স্যার এটাকে আমরা নর্মালি যদি বলি যে না আমি এত কিছু জানি না, আমি কি করব, আমি একদম মূল নিয়মে, যে নিয়মটাতে পরীক্ষার হলে, লাইক হচ্ছে আপনার বিসিএস রিটেন বা অন্য কোনো পরীক্ষা রিটেন আপনি লিখবেন, সেটা কিভাবে করতে পারেন? ঠিক আছে, আপনি মনে রাখবেন, যখন আপনি মূল নিয়মে যাবেন তখন কি হবে, সরি, তখন কি করবেন, তখন কাজটা খুবই সহজ। কাজটা হচ্ছে যে আপনি বলে নেবেন যে যেহেতু বলেছে যে মুনাফা আসলে কত হবে, 3/কত, 8 হয়ে যাবে, তখন আমরা বলবো, ধরি এখানে বলবো ধরি কত, ধরি আসল কত, আসল হচ্ছে কত, আসল হচ্ছে কত, পি, তাহলে মুনাফা কত, মুনাফা হবে কত, ঠিক আছে, পি এর কত, 3/8 সমান সমান কত, 3p/কত, 8, তাই তো? আচ্ছা, বাকিটা আপনারা লিখে নেবেন, ওটা আমার লেখা প্রয়োজন নাই, আই থিঙ্ক ইউ ক্যান ডু দ্যাট। ওকে, তাহলে আমি যদি বলি আই সমান সমান কত, থ্রি টি আর ভাগ কত হচ্ছে 100,
তাহলে আমি কি বলতে পারি, আয়ের মান কত? আয়ের মান হচ্ছে কত, 3p/8। আর পি এর মান তো পি, যেটা আমি জানি না, এটাই ধরেছে। টি এর মান কত? টি এর মান হচ্ছে কত, 20। আর এর মানটাও জানি না, এটা কত হচ্ছে, এটা কত, 100। এই দেখেন কাটলে হবে কত, 5। ঠিক আছে। বা এই পি দুই পাশ থেকে কাটাকাটি করা যাবে, খুব সিম্পল। ঠিক আছে, তাহলে দেখেন ওই যে আর সমান সমান কত আসে দেখেন, এই 15 ভাগ কত, 8ই আসে। ঠিক আছে। তো বোঝা গেল কি জানেন, আপনি মূল নিয়মে করেন, আপনি যেটাই করেন সবকিছু একইভাবে করা যেতে পারে। আমি আপনাদেরকে দুইটা নিয়মই দেখায় দিলাম, আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে কত, মূল নিয়ম, যেটা আপনি পরীক্ষার হলে আপনাকে করতে হবে। কথা বুঝতে পেরেছেন কিনা? সো আমি আশা করছি যে আপনাদের কোনো কনফিউশন হবে না। ইফ নাই, আই থিঙ্ক ইউ ক্যান ইজিলি ডু ইট কাইন্ড অফ ম্যাথস। ওকে। ওকে। হ্যাঁ আর হ্যাঁ, কে বলছিলেন? স্যার, রিটেনে যদি আসে তাহলে কি আমরা এই যে আই ইকুয়ালস টু ptr/100 এটা দিয়ে করতে পারবো না, নাকি মূল কোনটা নিয়মে ভাইয়া? করতে হবে? কোনটা? এই কোয়েশ্চেনটা যদি রিটেন পরীক্ষায় আসে তাহলে কি মূল নিয়ম ছাড়া আমরা যে ফর্মুলা শিখেছি এটা দিয়ে করতে পারবো না? কোন ফর্মুলাটা? ওই যে আই ইজ আই ইকুয়ালস টু সমান, ptr/100। ও ও, না না, এটাই তো মূল নিয়ম, এটাই আপনার কি বলে যে, আমি বলতে ভুলে গেছি যে আমি কিন্তু আসলে বলেছিলাম যে এইটাই কিন্তু হলো আপনার মানে সুদের জন্য, সুদের অঙ্ক করার বা মানে হচ্ছে মুনাফার অঙ্ক মানে করার জন্য সূত্রের কিন্তু প্রমাণটা এটা এটাই, আমরা যেটা দেখলাম। হ্যাঁ এটাই হলো মূল মূল নিয়ম। এটাই হলো সূত্র, জি স্যার। সূত্রই মূল নিয়ম, আর কিছু নেই। বুঝতে পারছেন? জি জি। জি স্যার। কিন্তু ওই যে বিভিন্ন বই টইতে করে কি জানেন, মজার একটা কাজ করে, আমি একটু হাত দেখাই আমারও। মনে করেন সূত্র বানাইছে কিরকম, মনে করেন এরকম ধরেন, বলছে যে আই সমান সমান ptr/100, বলছে যে যদি মূলধন বের করেন তাহলে পি সমান সমান হচ্ছে আই গুণন 100 ভাগ হচ্ছে কত, টি আর। আবার বলছে যে টি সমান সমান হবে কত, সে আই গুণন 100 ভাগ হচ্ছে কত, পি আর। এই ডট 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 এইগুলোই কাজ করছে, বুঝছেন? তো আপনি বলেন তো দেখি, এই সূত্র জানলে এইটা, তারপরে এটা জানার কি আমার কোনো দরকার আছে, বা আরো পরে যেগুলো আছে এগুলো জানার কোনো না প্রয়োজন স্যার, আছে? ওটা থেকে সবগুলো বের করা যাবে। এক্স্যাক্টলি, যেটা আমরা যদি একটা দিয়ে পারি তা আমরা এত কষ্ট করবো কেন? So আমরা এটাও শিখবো না, এটা এগুলো যা আছে একটা শিখলেই হয়ে যায়। ঠিক আছে, whatever. ওকে। তাহলে আমরা এই অঙ্কটা করতে পারি, শতকরা বার্ষিক কত হার সুদে 5 বছরের সুদ আসলে কত হবে, 4/5 অংশ হবে। ঠিক আছে। তো আমরা কিন্তু এখন অঙ্কটা বুঝে পেরেছি, তাই না? এই টাইপের অঙ্কগুলো আপনি যখন করবেন তখন কি করা যেতে পারে, খুব সিম্পলি, নিচের সুদ আসলে যেহেতু বলেছে যে উপরেরটা ধরবেন কত, ভগ্নাংশ দিলে সাধারণত আপনি ওই যে নিচেরটা ধরবেন হচ্ছে আসল, আর উপরটা ধরবেন কত, সুদ, কারণ বলেছে সুদ আসলে এত অংশ হবে। তো আপনি যদি এটা সূত্র দিয়ে করেন তাহলেও এটা হবে, মূল নিয়মিত হলেও এটাই হবে। ঠিক আছে, তাই তো আমাদের পরীক্ষার হলে আমরা তাড়াতাড়ি করবো। তাহলে আমরা কি বলে নিব, আমরা বললাম ভাই তুমি যেহেতু এত অংশ হয়েছো, তাহলে এখানে আই সমান সমান হলো কত, 4। পি সমান সমান কত হচ্ছে, 5। আর টি সমান সমান কত, 5। আর আর সমান সমান কত, আমি জানি না, কারণ বলেছে কত হার সুদে সেটা আমার কাছে চেয়েছে, তাই। তাহলে আমি শিখ একই সমান সমান আই সমান সমান কত, ptr/100, ডট 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 ডট, বাকিটা আপনারা করবেন। করে কোনো কনফিউশন হলে লেট মি নো, আই উইল সলভ। ওকে, পরের অঙ্কে চলে যাব। আচ্ছা ঠিক আছে। সুদের হার 7% থেকে 5% হলে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে যায়, তার মূলধন কত? এই প্রবলেমটা পারবেন কিনা? ঠিক আছে। দেখেন এই অঙ্কটা আমরা দুই উপায়ে করতে পারি, একটা হচ্ছে বুদ্ধি, মানে একটা টেকনিক করে করতে পারি। ঠিক আছে, মূল নিয়মটা একটু মানে দুইবার অঙ্কটা করা লাগবে, এটা আর কিছু না। তো আমরা যে কাজটা করবো এখানে, যদি কখনো বলে আপনার সুদের পার্থক্য বলে নেয়, ঠিক আছে, সরি, সুদের যদি কোনো পার্থক্য আপনাকে বলে নেয়, আপনি কি করবেন, যে কি হয়েছে, সুদ কত, 7% থেকে 5% হয়ে গেছে, তাই না? তাহলে আপনি যেটা করবেন যে আর এর মান যেটা আছে সেটা করবেন কি, যে যে দুইটা মান দেওয়া আছে দুটো মানের পার্থক্যটা ধরে নেবেন। তাহলে আপনার কাজ হয়ে যাবে, আর কিছুই হবে না। না আসলে তাহলে রেট কমলো কত পার্সেন্ট বলেন তো দেখি। প্রশ্ন হচ্ছে আমরা এখানে কি বলবো, আমি ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে কি, রেট আর কমলো কত, কমলো
কমলো কত সেটা আমার দরকার। ঠিক আছে, তাহলে কমলো কত দেখেন, কমলো কত, এই 7 বিয়োগ হলো 5 সমান সমান কত, 2%। এটাই এখন আমার হচ্ছে আর এর মান। কারণ যে পার্সেন্টেজটা কমেছে, ঠিক আছে, সেই পার্সেন্টেজের কারণে কি হয়েছে, সুদ কত পার্সেন্ট হয়েছে দেখেন, সুদ হচ্ছে কত, 70%, 70 টাকা কমে গেছে, তাই না? আবার যেটাই হোক না কেন, মূলধন যেটাই হোক, তার 2%-এর কমার কারণে কিন্তু 5 বছরে কত টাকা কমছে, 70 টাকা কমে গেছে। তাহলে আমার কাজ কি হবে, এখন কিন্তু আপনি অঙ্কটা পারবেন। তাহলে আর এর মান আপনি পেয়ে গেলেন। আর পি এর মান 5 বছর দেওয়াই আছে। সুদ কত, এত টাকা কমে গেছে, মানে আয় কত, আয় হচ্ছে কত, 70। তাহলে কত হচ্ছে, 70। আর হচ্ছে কত, মূলধন পি সমান সমান কত, ওয়াট, এটা আমার কাছে চেয়েছে, তাই না? তা আমরা একই রকম ভাবে আয় সমান সমান কত, পি টি, আর ভাগ কত হচ্ছে 100, চেয়েছে কি পি, তাহলে কত হচ্ছে, আয় গুণন 100 ভাগ কত, টি আর, আয়ের মান কত, আয়ের মান হলো 70, 100, টি এর মান হচ্ছে কত, 5, আর এর মান 2, তাই তো? এই যে হলো 5 বিশা 100, এই হলো 10 সমান সমান কত, 700। সাকিব উত্তর করেছেন, সাকিবকে ধন্যবাদ। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই টাইপের প্রবলেম আসলে আমরা কি করব, আমরা সিম্পলি যে দুইটা রেট দেওয়া থাকবে, সেই দুইটা রেটের কি করব, সেই দুইটা পার্থক্য নিয়ে কাজ করব। আপনাদের একটা ছোট হোমওয়ার্ক দিয়ে দিই এখানে। হোমওয়ার্কটা হলো, আপনারা, হোমওয়ার্কটা হচ্ছে এটা, মূল নিয়মে কিভাবে করা যায় ট্রাই করবেন, মূল নিয়মে করার ট্রাই করবেন। যদি করতে পারেন ভালো, না হলে আমাকে বলবেন, আগামী দিনে আমি মূল নিয়মটা দেখাবো। মূল নিয়ম আর এই নিয়মের কোনো পার্থক্যই নেই। তাহলে একটা লাইনের পার্থক্য আমি চাই, সেটা আপনারা নিজেরা বের করেন। যদি করতে পারেন তাহলে ভালো। তাহলে এই অঙ্কটা করে ফেলি, যে বার্ষিক মুনাফার হার 8% থেকে বেড়ে 10% হলে তৃষা মারমারায় 4 বছর কত পার্সেন্ট বেড়েছে, 128 টাকা বেড়ে গেছে। ওকে ফাইন। মূলধন কত, ঠিক আগের মতো। তাহলে এখানে আর এর মান কত, আমি এটা করে প্রশ্ন করছি, প্রশ্ন উত্তর দেন। আর আর হলো কি, কত পার্সেন্ট সুদের সুদের হারের পার্থক্য কত। এখানে সুদের হারের পার্থক্যটা আমরা কি বলে নিচ্ছি, আমরা আর হিসেবে এখানে কাউন্ট করে নিচ্ছি। আর এর মান কত, কমেন্ট করেন তো দ্রুত দেখি। আর এর মান কত, দ্রুত, কত, একজন বলছেন কত, 2%। সাকিব ধন্যবাদ আপনাকে। এ হলো কত, 10 বিয়োগ কত, 8 সমান সমান কত, 2। ওকে। সময় কত, সময় 4 বছর, বোঝাই যাচ্ছে। আর কত, এত পার্সেন্ট বেড়ে, এত টাকা বেড়ে গেছে, তাহলে আয় সমান সমান কত, 100 কত, 28। আর মূলধন পি সমান সমান কত, পি সমান সমান কত, ওয়াট। ঠিক আছে, গুড। নুসরাত আপনাকে ধন্যবাদ। এখন আপনারা অঙ্কটা তো আশা করি আপনাদের করা উচিত এবং পারা উচিত। যদি না পারেন তাহলে এটা আমার জন্য দুঃখজনক হবে। ঠিক আছে, বাসায় করে ফেলবেন, ইনশাল্লাহ অঙ্ক সমাধান হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাদের জন্য একটা জুম প্রিমিয়াম কিনে ফেলবো, তো কাল বা পরশুর মধ্যে কিনে ফেলবো। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা ক্লাসগুলো তো 40 মিনিটের ক্লাস, আসলে ম্যাথের ক্লাস শেষ হয় না, আমাদের ক্লাসগুলো আরো বড় করবো আমরা ইনশাল্লাহ। 1.5 ঘন্টা, 1 ঘন্টা প্লাস চলে যাবে, 1 ঘন্টা 20-30 মিনিটে যাবে। তাহলে আমরা তাহলে আমরা হচ্ছে শান্তিতে পড়াইতে পারবো আর কি। ঠিক আছে, ইনশাল্লাহ, উইল মিট ওভার দ্যাট। আচ্ছা, এবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে ঘটনা কি, চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা বলেছিলাম শুরুতেই, চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমার সূত্র কি, সূত্র হচ্ছে, আমরা বলে থাকি যে সি সমান সমান পি ইন্টু 1 + আর ভাগ 100 টু দি পাওয়ার কত, এন। একটু মাথায় রাখবেন, তাহলে আপনার অঙ্কের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এটা হচ্ছে, এটা হলো চক্রবৃদ্ধির ক্ষেত্রে সূত্র। তাহলে আমি কি বলতে পারি, বলেছে চক্রবৃদ্ধির সুদ আসল কথা, এবং মনে রাখবেন চক্রবৃদ্ধিতে কিন্তু শুধু সুদ বের হয় না। এখানে আগের অঙ্কে যেমন সুদ বের হয়েছে, এই অঙ্কে কিন্তু সুদ বের হবে না, এটা সুদ আসল বের হবে। আপনি সুদ, সুদ আসল থেকে মাইনাস করে, কি, আসল থেকে মাইনাস করে সুদ বের করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এটা বের করতে পারবেন না। কথা বোঝা গেল কিনা? তাহলে ঘটনা কি, আমি দেখাচ্ছি আপনাকে। তাহলে হচ্ছে যদি সুদ আসল কত হবে, আমি বলবো সি সমান সমান, এখানে কত টাকা, প্রিন্সিপাল কত, মূলধন কত, মূলধন পি, 100 টাকা হচ্ছে মূলধন পি, 10% হচ্ছে হার, এটা হচ্ছে আর। 2 বছরের চক্রবৃদ্ধির কথা বলেছে, টাইম কত হচ্ছে, এখানে হলো টি। ওকে। আর এন কত, এন হচ্ছে ওই যে, সরি, এখানে ওই এন, টি এর বদলে আমরা এন লিখে থাকি, এটা মনে রাখবেন। ঠিক আছে,
টি এর বদলে কি লিখে থাকি আমরা? আচ্ছা, আমরা এখানে টি লিখবো, অসুবিধা নাই। তাহলে এনটা কেটে দিব, ঠিক আছে। আমরা সূত্রটাকে একটু চেঞ্জ করে নিব। আমরা এটা টি লিখবো, অসুবিধা নাই। আমরা এটাকে টি লিখবো, এখানে আমরা টি লিখবো, তাহলে কোনো অসুবিধা হবে না। এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। ওকে, ফাইন। তাহলে আমার কাজ কি? টি হলো 2 বছর, তাহলে কম্পাউন্ড কত হচ্ছে? এই 100 টাকা আমি লিখলাম, ইন্টু 1 প্লাস আর কত, 10% যদি হয় 10/100 হবে, ইন্টু টি কত হলো 2। তাহলে কত হচ্ছে দেখেন, 100 ইন্টু 1.1 আসবে। এই 1.1 আসবে। এটা কার কোনো কনফিউশন আছে কিনা? কারণ কি, এটা ভাগ করলে 0.10 কে এটা ভাগ করলে 0.1 আসে এখান থেকে, হ্যাঁ। তাহলে কত, 100 ইন্টু কত, 1.1 গুণন 1.1। তাহলে কত আসে? আমরা একটু মজার ক্যালকুলেশন করতে পারি। নিচে 10 নিলাম, নিচে 10 নিলাম, কেটে দিলাম, কেটে দিলাম। এটা কাটা, এটা কাটা। তাহলে 11 11 কত, 121 টাকা। তাহলে আমরা বুঝলাম যে এখানে কত, চক্রবৃদ্ধিতে সুদ আসল কত। সুতরাং সুদ আসল হচ্ছে, সুদ আসল কত, সুদ আসল হচ্ছে কত, 121 টাকা। সুতরাং সুদ কত, সুদ হচ্ছে কত, 121 বিয়োগ হচ্ছে কত, 100, সমান সমান কত, 21 টাকা। ঠিক আছে, তো আজকের জন্য এই পর্যন্ত থাক। আমি আরেকটা জিনিস আহ আগামী দিন আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি যা পড়িয়েছি। বহুদিন পরে আমরা ক্লাসে আসলাম, কারণ মাঝখানে অনেক ঝামেলা ছিল, দৌড়াদৌড়ি ছিল, কান্নাকাটি ছিল, হোয়াটএভার। বাংলাদেশ একটা অনেক ট্রানজিশন পিরিয়ড পার করছে, পার করেছে, পার করছে এবং পার করবে কিছুদিন, হোয়াটএভার। আপনারা সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ ক্লাসে আমরা খুব রেগুলার হয়ে যাব, এবং ক্লাসগুলো একটু বড় হবে, সে মেন্টাল প্রিপারেশন সবাই রাখবেন। এবং আপনাদেরকে পরীক্ষা নিব, এবং হচ্ছে আপনাদের আহ, অন্যান্য কাজও আমি দিব, অসুবিধা নাই। তো সে পর্যন্তই, আজকে এ পর্যন্ত তাহলে হলো। আমরা বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।